আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড, আপনারা এখানে সয়াবিন তেলের 5 লিটারের 3টা পট দেখছেন। এই 3টা পটকে আমি টবে পরিণত কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই 3টা পটকে প্রথম অবস্থায় যখন এভাবে ছিল, একটাকে আমি দেখাচ্ছি, এই বরাবর চারদিকে 4টা ছিদ্র করে নিয়েছি যাতে কেচি দিয়ে এগুলোকে কাটতে সুবিধা হয়। পরে এগুলোকে সমান দূরত্ব করে কেটেছি। কেটে দেখুন এটা এইভাবে এখন একটা পট হয়ে গিয়েছে। এর পরবর্তীতে এটাকে টব হিসাবে ব্যবহার করতে হলে আমি পরে তিনোটা টবকেই এভাবে উপর করে রেখে আগুনে একটা শিক বা যে কোনো কিছু দিয়ে, যেটা দিয়ে ছিদ্র করা যাবে, 4টা ছিদ্র করেছি। দেখেন এখানে প্রত্যেকটাকেই আমি ছিদ্র করে দিয়েছি। ছিদ্র করে দিয়ে পরবর্তীতে এই টবগুলোকে আমরা পুরা মাটি বা গাছে লাগানোর জন্য ব্যবহার করতে হলে বসিয়ে যেই বরাবর ছিদ্র রয়েছে, এই ছিদ্র বরাবর এগুলাতে আমি কিছু ইটের টুকরা, ছোট ছোট ইটের টুকরা দিয়ে বালি দিয়ে 1 ইঞ্চি পরিমাণ ভর্তি করে দিলে পরবর্তীতে সেখানে এই ধরনের যে মাটি আছে গাছ লাগানোর জন্য, এই মাটি দিয়ে টবকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি আপনারা একটু ফাঁকা রাখবেন। ফাঁকা রেখে মাটি ভর্তি করে দিলে তখন সেখানে আপনারা গাছ লাগালে এবং গাছে যখন পানি দিবেন তখন এই ছিদ্র দিয়ে অতিরিক্ত পানিগুলা বের হয়ে যাবে এবং গাছ বেড়ে ওঠার জন্য যথেষ্ট, যেখানে পানি গাছের গোড়াতে থাকলে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে বা ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, তখন সেখানে আর ছত্রাকের আক্রমণ থাকবে না, অব্যবহৃত বা অপ্রয়োজনীয় পানি বের হয়ে যাবে। এইভাবে আপনাদের যাদের টব নেই কিন্তু গাছ লাগানোর শখ আছে, আপনারা যখন এই সয়াবিন তেল, কারণ আমরা প্রায় এখন খাওয়ার জন্য হলেও সয়াবিন তেল কিনতে হয়, এই পটগুলোকে আপনারা ফেলে না দিয়ে আপনারা এইভাবে আপনারা টব তৈরি করতে পারেন এবং টব তৈরি করে আপনারা গাছ লাগাতে পারেন এবং গাছ এই টবের মাঝেও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আপনাদের প্রয়োজনীয় যে গাছ থেকে সবজি হোক, ফল গাছ, ছোট যে গাছগুলো, এখান থেকে আপনারা এইভাবে টবে সয়াবিন তেলের পট দিয়ে আপনারা টব তৈরি করতে পারেন। এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে গাছ লাগানোর চেষ্টা করবেন। ধন্যবাদ।